আওয়ামী লীগের দৌড়ের উপর রাখতে গিয়ে এখন নিজেরাই দৌড়ের উপর পড়েছে। এই যে নতুন বাচ্চা বাচ্চার যে সংগঠন, রাজনৈতিক দল, এখনো নিবন্ধন টিবন্ধন নাই। আমি জানি না শেষ তো কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে। সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। আমি যদি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, ধরেন এই এনসিপি কত দূর যাবে, এই এনসিপি আগামী ইলেকশনে কয়টা ভোট পাবে, এই এনসিপির কয়জন জামানত হারাবে, এই এনসিপি যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকেন, যদি আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়িত্বে না থাকেন, যদি সৈয়দা রেজওয়ানা হাসান তিনি দায়িত্বে না থাকেন, তাহলে এই এনসিপি কে কোথায় খুঁজে পাওয়া যাবে? শেষ ঠিকানা কোথায় হবে? গন্তব্য অন্তিম যাত্রা গিয়ে শেষ হবে কোথায়, কোন মিলনে? নাকি আওয়ামী লীগকে দৌড়াতে গিয়ে, আওয়ামী লীগ দৌড়তে দৌড়তে যেখানে গিয়েছে, এই যে হাস্যরস করে বলে তাদের দৌড়ে যাওয়ারও জায়গা নেই, গেলে যাইতে হবে আরো বহুদূর, কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে যদি যাওয়ার মতো অবস্থা হয়। কারণ হলো এই হাসনাত আব্দুল্লাহ যে কাণ্ডটা করেছে, অপকর্মটা করেছে, এই এক অপকর্মে এমন ধাক্কা খেয়েছে, যাই হোক হালে বোধহয় ভালোই হচ্ছে। আমি সেদিন একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম, যেটা যদি অন্য কোনো, যে হাসনাত যে কাজটা করেছে অন্য কোনো রাজনৈতিক দল করতো, এটা বিএনপি বা আওয়ামী লীগ হোক, জামাত হলে তো কথাই ছিল না। জামাতের কোনো লোক এই কাজ করবেও না, আর করলে পরে তার শেষ, তার জীবনের রাজনীতি ফাজনীতি সব শেষ। আর আওয়ামী লীগ বিএনপি করলেও যদি কইতো যে আমি এরকম একটা নেত্রীরে না জানায় একটা মিটিং এ গেছি, আর যাওয়ার পরে এই আলোচনা হয়েছে আমি কিভাবে তাদেরকে সমর্থন দিতে পারি, তো প্রথম কাজটাই হবে তারা ঘেঁটি ধরে বের করে দেওয়া, তার দলীয় কার্যালয় থেকে বহিষ্কার, সারা জীবনের জন্য বহিষ্কার, আর দলে ফেরার কোনো চান্স তার নাই। এইসব ক্ষেত্রে আবার শেখ হাসিনা একেবারে সে এই কর্ম যাদেরকে করে তাদেরকে ফিরে নিতে চায় না। বেগম খালেদা জিয়াও বেশ মেনটেন করে এই কাজগুলো করে। কিন্তু এনসিপি এমন এক সংগঠন, এখানে তো মানে একজনের চেয়ে আরেকজন বড়, কার উপরে কে নেতা, বড় নেতার অভাব নাই বলেই তারা একে একে পদ বাড়াইতে 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 বিভিন্ন পদ সৃষ্টি করে সবাই কোনো রকম জায়গা দিচ্ছে। তারা দেশটারও বিভিন্ন অংশে ভাগ টাগ করে নিচ্ছে দায়িত্ব। হাসনাতের এই ঘটনার পরে এনসিপিতে লাগছে হুলস্থুল। হাসনাত বলে এক কথা, সার্জিস বলে এক কথা, মাসুদ বলে এক কথা, নাসির বলে, নাসিরুদ্দিন পাটোয়ারি বলে এক কথা। সবকিছু মিলায় জগা খিচুড়ি যখন অবস্থা, তখন এটাই বলতে হয় যে বাংলাদেশের রাজনীতির এখনো পর্যন্ত দৌড়াইতে অনেক সময় লাগবে, এবং এটা আমার একটা গিট্টু রাজনীতির জায়গা। আমি আগে ওই যে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে যখন বিভিন্ন আলোচনার সময় বিএনপি যখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে, তখন বলতাম না যে ওই যে অস্কার তারাঙ্কো 2013 সালে আইসা বাংলাদেশে যে জিলাপির প্যাচ দেখা গেছে রাজনীতির, এরপরে যে গেল তো গেল, আর ডিড নট কাম। আর এই বাংলাদেশের দিকে তো আর ফিরেই তাকায় যে ভাই এখানে রাজনীতির মধ্যে যে 32 মাইল আছে, এটা বোঝার ক্ষমতা ফিল্ডে আসতে তাদের নাই, দূর থেকে আমেরিকার হইতে পারে। তো এই 32 প্যাচে পাড়া দেওয়ার পরে দিনে দিনে 7 দিন গেল না, শুক্রে শুক্রে 8 দিন গেল না, এনসিপি বাদ দেয় নাই কোনো কিছু। সরকারি কর্মকর্তাদের বিশ্বাস করে না, পুলিশরে বিশ্বাস করে না, সেনাবাহিনীরে বিশ্বাস করে না, আলটিমেটলি বাংলাদেশের জনগণেরও বিশ্বাস করে কিনা। লাখ লাখ কোটি কোটি টাকা খরচের পর খরচ হচ্ছে সোনারগাঁয়ে ইফতার, হেলিকপ্টারে মাগুরায় যাওয়া, হেলিকপ্টারে ব্যক্তিগত একজন নেতা সার্জিসের পঞ্চগড়ের ট্যুর, সৈয়দপুরে প্লেনে যাওয়া, মানে এলাহি কাজ কারবার। সেই দলের তো একটু বুঝতে, ডান বাম হাওয়া বুঝতে একটু সময় লাগতে পারে। তারপরেও হাসনাতের ধাক্কাটায় তাদের বোধহয় একটা উপকার হয়েছে কিনা। শেষ তক শুভকামনা জানাই, ভালো কিছু হোক। সুধান্নানের উপরে একটা হয়রানি হয়েছে, তো ভালো কিছু হলে ভালো, আর না হলে এখন ভালোটা বুঝে কিনা যে যখন হাসনাত এই ভেজালটা লাগালো, এখন বলছে যে এইভাবে উল্টাপাল্টা কথা বলা যাবে না, দলীয় শৃঙ্খলা বলতে একটা জিনিস যে আছে, এটা মাত্র ওরা শেখা শুরু করেছে কিনা। আলোচনা ছাড়া ছাড়া স্ট্যাটাস দিতেও মানা এনসিপি নেতাদের। কালবেলা রিপোর্টে বলা হচ্ছে দেশে বিভিন্ন জেলার নেতা কর্মীদের মাঝে হট্টগোল, হাতাহাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের একের পর এক নিয়ন্ত্রণহীন স্ট্যাটাসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশেষ করে দলীয় ফোরামে আলাপ আলোচনা ছাড়া গুরুত্বপূর্ণ ইস্যুতে শীর্ষ নেতাদের ফেসবুক স্ট্যাটাস বেকায়দায় ফেলছে দলটিকে। এমন পরিস্থিতিতে দলের ভেতরে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। তৈরি করা হচ্ছে শৃঙ্খলা বিধি, পাশাপাশি বক্তৃতা, বিবৃতি, সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস সহ নানা বিষয় নেওয়া হচ্ছে সতর্কতা। আমি বলি কি, এই যে এই প্রশিক্ষণগুলা, এগুলো এনসিপির আরো আগে হওয়া উচিত ছিল কিনা। মানে এখন এসে এই সব বোধোদয় যা কাণ্ড ঘটার তো ঘটেই গেছে, বাংলাদেশের মানুষকে ভুলে যাবে
এনসিপি নেতারা বাংলাদেশে সেনাবাহিনীকে কিভাবে দেখে, সরকারি কর্মকর্তাদেরকে, সিভিল প্রশাসনকে কিভাবে দেখে, পুলিশকে কিভাবে দেখে। আওয়ামী লীগ এবং বিএনপির 40-50 বছর লাগছে তাদেরকে একচাটিয়া নিয়ন্ত্রণে আনতে, কন্ট্রোলে আনতে। তো আগামী দিনে প্রতিযোগিতা আরো বেশি। জামাতে ইসলামী দেখেন এত কাঠখড় পড়ে এই জায়গায় আসছে, তাদের কত বছর লাগছে, 50 বছরের উপরে লাগছে। তো এনসিপি, আমি যখন কথা বলছি 25 মার্চ 2025-এ 1 মাস পার হয় নেই তাদের প্রতিষ্ঠার। 1 মাস পার হতে না হতেই আপনি শুভ দিক, গঠনমূলক দিক আপনি কয় জায়গায় বলবেন, মানে কয়টা রিপোর্ট অথবা তাদের সোশ্যাল মিডিয়াতেই বলি, তাদের এখানে যে এনসিপি মানুষের চোখে পড়ার মতোই করেছে। হুদাই কাজ, কতগুলো বিতর্কিত জিনিস একের পর এক, এই ইলেকশন সেই ইলেকশন, স্থানীয় সরকার নির্বাচন, সংবিধান বাতিল করতে হবে, এই দেশকে এইভাবে বিভক্ত করতে হবে, এই প্রক্রিয়ায় সরকার গঠন করতে হবে, শেরাটনে ইফতার, লাখ লাখ টাকা খরচ করে গরিবরে ইফতার, এই হেলিকপ্টার সফর, তারপরে যে সেনাবাহিনী নিয়ে যাচ্ছে তাই কাণ্ড কারখানা, এইগুলার বাইরে এনসিপি আর আলোচিত হয়েছে কেমনে? আলোচিত হয়েছে বরিশালে তাদের চিফ, সে যাওয়ার পরেও একটা কিলাকিলি মাত্রা, তাদের আহ্বায়ক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যাওয়ার পরে এখানে কিলাকিলি গুতাগুতি হয়েছে, তাই না? এই হান্নান মাসুদের কাহিনীটা কি হলো, মাইটের খেয়ে বেচারা গান গেয়ে চলে আসছে। তো আমরা এটা নিন্দা জানিয়েছি, কিন্তু এই দল এখন শৃঙ্খলায় ফিরছে, আগামী এই 2 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে ইলেকশনে ক্ষমতায় যেতে চায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।